এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু এই আওয়ামী লীগের আমলে হবে না। পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে করতে পারবে না তারা। এবং আমরা বলেছিলাম জনগণের কাছে যে আমরা এই শুধু পদ্মা সেতু একটা নয়, দুটো পদ্মা সেতু করবো। একটা করবো এই মাওয়া দিয়ে, আর একটা করবো পাটুরিয়া তলুকিয়া ওই দিকে। দুটো পদ্মা সেতু করবো আমরা বলেছি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো। আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক হলো খালেদা জিয়া, তারেক রহমান। কিছু হলেই তাদের তাদের একদলীয় পার্লামেন্ট, এই একদলীয় পার্লামেন্টে তাদের তো করার কিছু নাই। এরা অপোজিশনও বসছে, মন্ত্রিত্ব নিয়ে আছে, বলতেও পারে না। সেই জন্য গেল ওই পার্লামেন্টে বসেও খালেদা জিয়াকে গালাগালি দিচ্ছে, তারেক রহমানকে দিচ্ছে, মিথ্যা কথা বলছে, জিয়া রহমানকে দিচ্ছে। এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু এই আওয়ামী লীগের আমলে হবে না। আর সেই সেতুতে উঠা যেমন একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। অনেক দেশ যাচ্ছে ওই নদীও কাজে আওয়ামী লীগ কি করেছে সারাদিন? আমরা তো এর আগে শুনেছিলাম ব্যাংক ডাকাতি হয়েছে, তখন ব্যাংক ডাকাতি হয়েছিল হয়তো গুলি জ্বালা করে। আর এখন ব্যাংক ডাকাতি এমন সুপরিকল্পিত ভাবে করছে কেউ টের পাচ্ছে না। পরে খবরের কাগজে আমরা দেখছি, জানছি মানুষের কাছ থেকে কি সুন্দর সুন্দর ভাবে ঠান্ডা মাথায় ব্যাংকগুলো সব লুট হয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা, এগুলো কার টাকা? জনগণের টাকা। এই যে আজকে ক্ষমতাসীনরা সব টাকা সুইজারল্যান্ডে পাঠাচ্ছে, ওই টাকা দেশের জনগণের টাকা। ওই টাকা আর ফেরত আসবে না, দেশও পাবে না, আর যাদের টাকা তারাও পাবে না। কাজে বুঝতে পারছেন? আর যারা চুরি করেছেন তারাও কিন্তু পাবেন না, ওগুলা ভোগ করতে পারবেন না। এইগুলো অবস্থা। পরিবর্তনের জন্য প্রয়োজন দেশে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেন বলছি? প্রথম কথা, হাসিনার অধীনে আমরা যতগুলো নির্বাচন দেখেছি, কোন নির্বাচনই সুষ্ঠু হয়েছে কেউ বলবে না, বিদেশিরাও বলে না। হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি এবং সুষ্ঠু হবেও না ভবিষ্যতে। আগামী